বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله রব্বিল আলামিন। আল্লাহর ওলি ইমাম আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি কিছু মানুষদের সামনে বসে বসে তালিম করতেছেন, তালিম দিতেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ আলাপ আলোচনা করতেছেন, হাদিস শরীফ তেলাওয়াত করতেছেন। ইমাম আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেছেন। সামনে যারা ছিল আল্লাহর ওলির নুরানি চেহারা দিয়ে তাকায় তাকায় কথাগুলো শুনতেছিলেন। হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর ওলি আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার চেহারাটা কালো বর্ণের হয়ে যাইতেছে, আবার আগের মতো স্বাভাবিকভাবে ফিরে আসে, আবার কালো বর্ণের হয়ে যায়। এই দৃশ্যটা দেখলেন। দৃশ্য দেখতে দেখতে কথা বলতে বলতে যখন কথা সমাপ্ত দিলেন, বন্ধ করে দিলেন, আল্লাহর ওলি ইমাম আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করা হলো, আপনারা সকলেই চলিয়া যান। আমার ভাইরা রে, কেউ যায় না, সামনে বসে আছে। একজন প্রশ্ন করলেন, হুজুর অনেক বয়ান আপনার জবান থেকে শুনেছি, কিন্তু আজকে যে দৃশ্যটা দেখেছি এমন দৃশ্য ইতিপূর্বে আর কোনদিন আপনাকে দেখি নাই। আজকে যখন আপনি আমাদেরকে তালিম দিতেছিলেন, আপনার চেহারাটা মাঝে মধ্যে কালো বর্ণের হয়ে গেছে, কারণটা কি? এই কথা বলার সাথে সাথে আল্লাহর ওলি ইমাম আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, একজন মানুষ আপনারা আমার কাছে আসেন। আমার ভাইরা রে, একজন লোক আল্লাহর ওলির কাছে আসলো। আল্লাহর ওলি এবার ডাক দিয়ে বললেন, আমার জামাটা একটু উঁচা করে দেখো তো, কি দেখা যায়? আমার ভাইরা এবার জামাটা উঁচা করলেন। ওই লোকটা তাকায় দেখলেন আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি পিঠের মধ্যে বিষাক্ত একটা বিচ্ছু বসে বসে কামড়াইতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, বিচ্ছুটা ফেলে দেন। ফেলে দেওয়া হলো। প্রশ্ন করলেন, হুজুর কি জন্য আপনি আগে বললেন না? প্রথম যখন আপনি বুঝতে পারলেন কোন একটা কিছু অথবা বিচ্ছু আপনাকে কামড় দিতেছে, প্রথমে আপনি সেটা ফেলে দিতেন, না হলে আমাদেরকে বলতেন, আমরা আপনার শরীর থেকে সেটা সরাইয়া দিতাম। এই কথাটা বলার সাথে সাথে ইমাম আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি দর দর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে, ও আমার নবীর উম্মতেরা, আল্লাহ পাকের বান্দারা, শুনে নাও, এমন একটা মানুষের জিন্দেগি আলাপ আলোচনা করতেছিলাম, এমন একটা মানুষের জীবনী বলতেছিলাম, তার পাক জবানের কথা বলতেছিলাম। সাধারণ মানুষ না, দুনিয়া ও আখিরাতের বাদশা রাহমাতুল লিল আলামিন। বিশ্ব পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক তার বন্ধুকে, তার হাবিবকে, তার দোস্তকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সেই রাহমাতুল লিল আলামিনের কথা, তার পাক জবানের কথা হাদিসের আলোচনা করতেছিলাম। ঠিক এমন সময় আমার পিঠের মধ্যে বিচ্ছু কামড় দিল। আমার ভাইরা রে, এরপরে আবার যখন কামড় দিল, আমি আমার নবীজির পাক জবানের বাণী আমি আপনাদেরকে শোনাইতেছিলাম। মনে মনে নিয়ত করেছি, বিচ্ছু কেন, বিষাক্ত সাপও যদি কামড় দিত, আর এমত অবস্থায় আমার জীবনটা যদি বের হয়েও যাইত, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এরপরও রাহমাতুল লিল আলামিন আমার নবীর সাথে আমি বেয়াদবি করতে পারতাম না, আমার দয়াল নবীজির সাথে আমি বেয়াদবি করতে পারবো না, কারণ আমার নবীজির কথাগুলো আমি বলতেছিলাম। এই অবস্থায় নবীজির কথা বন্ধ করে দিয়ে যদি আমি বিচ্ছুটা সরাই, আমার নবীজি যদি বেজার হয়ে যায়, এজন্য আমি বিচ্ছুর কামড়ে কোনো কিছু এদিকে আমার খেয়াল ছিল না। আমার নবীজির
পাক জবানের সুন্দর ভাষার কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছিলাম। এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে, জীবনের চাইতে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে আমার নবীকে। আমার নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে, জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না, তুমি মুমিন নও যতক্ষণ পর্যন্ত তোমার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ পিতা মাতা সবকিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। আমার ভাইরা রে, হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি মুমিন মুসলমান হতে পারি নাই? আমার নবীজি বললেন, তোমার নবীকে কেমন ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার নবীকে আমার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ে টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুর চাইতে আমার নবীকে বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। আমার নবীজি বললেন, এখনো তুমি খাঁটি মুমিন হতে পারো নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জানের চাইতে আমার নবীকে বেশি মহব্বত করি। আমার নবীজি উত্তর করলেন, ওমর, এখন তুমি খাঁটি মুমিন হয়ে গেলা। তাহলে বোঝা গেল আল্লাহর নবীকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।